নমস্কার। আজকে আমরা একটা বেশ জরুরি বিষয় নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, বলুন। বিষয়টা হলো ডব্লিউবিপি এসআই মেইন পরীক্ষার প্রস্তুতি। মানে নির্দিষ্ট করে বললে প্রস্তুতির জন্য ঠিক কোন বইগুলো পড়া উচিত। আমাদের কাছে কিছু তথ্য এসেছে যেখানে কয়েকটা বইয়ের নাম সুপারিশ করা হয়েছে। ও আচ্ছা, বইয়ের সুপারিশ। এটা তো পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিক। একদম। তো আমরা ভাবলাম এই সুপারিশগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। মানে বইগুলো কতটা কাজের, কেনই বা এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে এইসব আর কি। ঠিক। মানে শুধু নামের তালিকা নয়, বইগুলোর ভেতরের বিষয়টা, উপযোগিতাটা বোঝা দরকার, যাতে পরীক্ষার্থীরা একটা স্পষ্ট ধারণা পায়। ঠিক তাই। আচ্ছা, এই তথ্যে যা দেখলাম তাতে মূলত দুরকম বইয়ের কথা বলা হয়েছে। দুরকম। কি রকম? এক ধরনের হলো যেগুলো একসাথে অনেকগুলো বিষয় কভার করে, মানে যাকে বলে কম্বো প্যাক আর কি। অল ইন ওয়ান টাইপের। হ্যাঁ। আর অন্যগুলো হলো একদম বিষয়ভিত্তিক, মানে একটা নির্দিষ্ট সাবজেক্টে ভালোভাবে তৈরি হবার জন্য। তো আমরা প্রথমে এই কম্বো বইগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, সেটাই ভালো। এই কম্বো বইয়ের আইডিয়াটা অনেকের কাছেই বেশ আকর্ষণীয় মনে হয়। কম সময়ে বেশি কাভারেজ। টোচনো। এখানে দুটো এরকম প্রধান বইয়ের কথা বলা হয়েছে যেগুলো নাকি প্রস্তুতির একটা বড় অংশই সামলে দিতে পারে। আচ্ছা, কোন দুটো বই? প্রথমটা হলো লীলাজ পিএসসি মিসিলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেইন স্টাডি মেটেরিয়ালস। ও লীলাজ, এটা তো পিএসসি পরীক্ষার জগতে খুব পরিচিত নাম। হ্যাঁ, নামটা পিএসসি পরীক্ষার হলেও বলা হচ্ছে যে এর কন্টেন্ট ডব্লিউবিপি এসআই মেইন পরীক্ষার জন্য নাকি বেশ ভালো। এতে বাংলা, ইংরেজি, ম্যাথস, জিকে সবই নাকি আছে। হুম, এটা হতে পারে। অনেক সময় তো সিলেবাসে বেশ মিল থাকে, হয়তো সেই জন্যই এটাকে রেফার করা হচ্ছে। আরেকটা সুবিধা হলো একটা বইয়ের মধ্যেই সব, মানে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা বই ঘাঁটার দরকার পড়ছে না। ঠিক। বিশেষ করে যাদের হাতে সময় কম বা যারা সবে শুরু করছে, তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় কম্বো বইটার কথায় আসি। এটার নাম হলো ডব্লিউবিসিএস মেইনস কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আই অ্যান্ড টু পেপার্স। ও, ডাব্লিউবিসিএস মেইনসের বাংলা ইংরেজি, এটা মণ্ডল প্রকাশনী, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন, মণ্ডল প্রকাশনী। বলা হচ্ছে এর 12তম সংস্করণ চলছে, লেখক প্রশান্ত নেমো আর মনোজ কুমার নইয়া। হুম, এই বইটার মূল ফোকাস তো বাংলার ইংরেজি লেখার ওপর। একদম। আর সবচেয়ে যেটা চোখে পড়ার মতো তথ্য, সেটা হলো এতে নাকি 78টা প্র্যাকটিস সেট আছে। ৭৮টা? বলেন কি? এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, 78টা। মানে ভাবা যায়, যারা হয়তো বাংলা বা ইংরেজি লেখালেখিতে একটু ঠিক সড়গড় নন, তাদের জন্য তো এটা দারুণ ব্যাপার হতে পারে। অবশ্যই। ভাষা, বিশেষ করে বর্ণনামূলক লেখা বা অনুবাদ, এগুলোতে তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি লেখা যায় তত হাত খোলে। ঠিক। আর পরীক্ষার হলে তো আত্মবিশ্বাসটাও খুব জরুরি। এতগুলো সেট প্র্যাকটিস করলে সেটা নিশ্চয়ই বাড়ে। একদম। শুধু নিয়ম জানলে তো হবে না, সময়ের মধ্যে গুছিয়ে লেখার অভ্যাসটাও করতে হয়। এতগুলো সেট থাকলে সেই অভ্যাসটা ভালোভাবে তৈরি হওয়ার সুযোগ থাকে। গতি বাড়ে, ভুল কম হয়। আচ্ছা, এই দুটো বই নিয়ে একটা বেশ বড় দাবিও করা হয়েছে কিন্তু। কী রকম দাবি? বলা হচ্ছে এই দুটো বই, মানে লীলাজ আর এই ডব্লিউবিসিএস কম্পালসারি বাংলা ইংরেজি, এগুলো যদি কেউ ঠিকঠাক মতো ফলো করে তাহলে নাকি পরীক্ষার প্রস্তুতির প্রায় ৮০% হয়ে যেতে পারে। ৮০%? সত্যি? এটা কিন্তু বেশ স্ট্রং একটা স্টেটমেন্ট। হ্যাঁ, আমারও শুনে একটু অবাকই লেগেছে। আপনার কি মনে হয়, এটা কি একটু বেশি হয়ে গেল না? দেখুন, এর পেছনে যুক্তি থাকতে পারে যে হয়তো এই দুটো বইয়ের কন্টেন্ট ডব্লিউবিপিএসআই পরীক্ষার যে মূল চাহিদাগুলো, সেগুলোর অনেকটাই পূরণ করে দেয়। সিলেবাসের গভীরতা বা প্রশ্নের ধরন হয়তো কাছাকাছি। হুম। তবে হ্যাঁ, এই ৮০% ব্যাপারটা একটু আপেক্ষিক। এটা তো পরীক্ষার্থীর নিজের বেস লেভেল, তার স্ট্রং বা উইক জোন, এগুলোর ওপরও নির্ভর করবে। এটাকে একটা গাইডলাইন হিসেবে দেখা যেতে পারে, কিন্তু একদম আক্ষরিক অর্থে নেওয়াটা ঠিক হবে না হয়তো। ঠিক বলেছেন। সবার তো শুরুটা এক জায়গা থেকে হয় না। আচ্ছা, এই তো গেল কম্বো বইয়ের কথা। এবার ধরুন, যারা প্রত্যেকটা বিষয় ধরে ধরে আরও খুঁটিয়ে পড়তে চান। হ্যাঁ, অনেকেই তো সেটা পছন্দ করেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা স্পেশালাইজড বই। তাদের জন্য কিন্তু কিছু বইয়ের নাম এই তথ্যে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, কি কি বই সেগুলো? যেমন বাংলার জন্য বলা হয়েছে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ বইটার কথা। ও, এটা তো ক্লাসিক বই বামনদেব চক্রবর্তীর। হ্যাঁ, সম্ভবত।
বলা হচ্ছে এটা নাকি বাংলা ব্যাকরণের অন্যতম সেরা বই। বাক্য গঠন, শব্দরূপ, বাক্যরীতি, এমনকি সাহিত্যিক ব্যাকরণ, এই সব নাকি খুব সহজ করে বোঝানো আছে। যাদের ব্যাকরণের ভিতটা একটু নড়বড়ে, তাদের জন্য এটা খুব কাজের হতে পারে। অবশ্যই একটা ভালো ব্যাকরণ বই শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, ভাষার শুদ্ধ প্রয়োগ আর লেখার মান বাড়ানোর জন্যও খুব দরকারি। যদি এই বইটা নিয়মকানুনের পাশাপাশি তার ব্যবহারিক দিকগুলো ভালোভাবে তুলে ধরে, তাহলে তো খুবই মূল্যবান। হুম। এরপর ইংরেজির জন্য একটা খুব পরিচিত বইয়ের নাম বলা হয়েছে, কোনটা? পিকে দে সরকার। হ্যাঁ, A textbook of higher English grammar, composition and translation, অ্যাংলো-বেঙ্গলি, পিকে দে সরকার। বহু বছরের পুরনো এবং জনপ্রিয় বই। হ্যাঁ, এটা তো বহু পরীক্ষার্থীই ফলো করেন। বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য খুব উপযোগী। সেটাই বলা হচ্ছে, কারণ এটা অ্যাংলো-বেঙ্গলি, মানে ইংরেজির নিয়মগুলো বাংলাতেও ব্যাখ্যা করা আছে। গ্রামার, রাইটিং, ট্রান্সলেশন সবই নাকি ভালোভাবে কভার করে। দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং কম্বিনেশন তৈরি হচ্ছে। আগে যে WBCS মেন্স বইটার কথা বললাম, ওটা মূলত প্র্যাকটিস হেভি, আর পিকে দে সরকারের বইটা হলো কনসেপ্ট আর নিয়ম বোঝার জন্য। ঠিক। তো এই দুটো বই যদি কেউ একসাথে ব্যবহার করে, মানে একটা থেকে নিয়ম শিখল, অন্যটা থেকে প্রচুর প্র্যাকটিস করল, তাহলে কিন্তু ইংরেজির একটা বেশ ভালো সামগ্রিক প্রস্তুতি হতে পারে। দারুণ পয়েন্ট। একটা তত্ত্বের জন্য অন্যটা প্রয়োগের জন্য। চমৎকার। আচ্ছা, এরপর গণিত। হ্যাঁ, ম্যাথস। এখানে ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, মানে সুবীর দাসের বইটার কথা বলা হয়েছে। ওহ, চ্যালেঞ্জার! এটাও তো খুব চলে কম্পিটিটিভ পরীক্ষার সার্কেলে। হ্যাঁ, এর প্রধান জোর নাকি সহজ ব্যাখ্যা আর প্রচুর অনুশীলনীর উপর। বলা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথসের জন্য এই বইটাই নাকি যথেষ্ট। দেখুন, গণিতের ক্ষেত্রে দুটো জিনিস খুব জরুরি। এক হলো কনসেপ্টটা পরিষ্কার হওয়া, আর দুই হলো প্রচুর অঙ্ক কষা। ঠিক। এই বইটা যদি দুটো দিকই খেয়াল রাখে, মানে সহজ করে বোঝায়, আবার বিভিন্ন টাইপের প্রচুর প্রবলেমও দেয়, তাহলে সেটা অবশ্যই খুব এফেক্টিভ হতে পারে। স্পিড আর অ্যাকুরেসি দুটোই বাড়ে তাতে। আর সবশেষে আসছে জেনারেল স্টাডিজ বা জিকে। হ্যাঁ, জিকে একটা বিশাল সমুদ্র। এখানে একটা বই আর একটা অভ্যাসের কথা বলা হয়েছে। বইটা হলো লুসেন্স জেনারেল নলেজ। লুসেন্স জিকে, হ্যাঁ, এটাও খুব পপুলার। এর বৈশিষ্ট্য বলা হচ্ছে খুব কনসাইজ, মানে সংক্ষিপ্ত, ইনফরমেশন প্যাকড, আর পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য নাকি দারুণ কাজের। স্ট্যাটিক জিকের জন্য লুসেন্স অনেকেই পড়েন। পয়েন্ট ফরম্যাটে থাকে তো মনে রাখতে সুবিধে হয়। এর সাথে জুড়ে দেওয়া হয়েছে প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস। অবশ্যই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে। হ্যাঁ, সাম্প্রতিক ঘটনাবলীর জন্যে। এই দুটো মিলিয়ে জিকের প্রস্তুতি নিতে বলা হচ্ছে। দেখুন, এখানেও প্রস্তুতির দুটো দিককেই কাভার করা হলো। লুসেন্স হলো স্ট্যাটিক জিকের ভিতটা তৈরি করার জন্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধানের তথ্যগুলো, আর নিউজপেপার হলো ডাইনামিক জিকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, যা রোজ বদলছে। ঠিক। আজকের দিনে বেশিরভাগ পরীক্ষাতেই তো এই স্ট্যাটিক আর ডাইনামিক জিকের একটা মিক্স থাকে, তাই দুটোই সমান গুরুত্বপূর্ণ, একটা আর একটার পরিপূরক। তাহলে দেখা যাচ্ছে বইয়ের যে তালিকাটা দেওয়া হয়েছে সেটা বেশ ব্যালেন্সড, মানে কম্বো অপশনও আছে, আবার যারা সাবজেক্ট ধরে ধরে পড়তে চান তাদের জন্য অপশন আছে। হ্যাঁ, তালিকাটা বেশ গোছানো। কিন্তু শুধু বইয়ের নাম জানলেই তো সবটা হয় না, তাই না? সেগুলোকে কাজে লাগানোর একটা স্ট্র্যাটেজিও তো দরকার। একদম। বই কিভাবে ব্যবহার করা হবে সেই কৌশলটা খুব জরুরি। সেই বিষয়ে কিছু বলা হয়েছে কি এই তথ্যে? হ্যাঁ, সে ব্যাপারেও কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন একটা পরামর্শ হলো যদি হাতের সময় খুব কম থাকে, মানে পরীক্ষার ঠিক আগে আগে, তাহলে ওই প্রথম দুটো কম্বো বই, লীলাজ আর WBCS মেন্স কম্পালসারি বাংলা ইংরেজি, ওই দুটো দিয়ে শুরু করা যেতে পারে। কারণ বলা হচ্ছে ওগুলো সিলেবাসের বেশিরভাগটাই নাকি কভার করে দেয়। এটা একটা প্র্যাকটিক্যাল পরামর্শ। শেষ মুহূর্তে এসে তো আর সব বই খুঁটিয়ে পড়া যায় না। তখন এই ধরনের কম্প্রিহেন্সিভ বই, যেগুলো সিলেবাসের একটা বড় অংশ এক জায়গায় করে দেয়, সেগুলো সত্যিই সাহায্য করতে পারে, অন্তত শুরু করার জন্য বা রিভিশনের জন্য ভালো। অন্যদিকে যদি হাতে যথেষ্ট সময় থাকে এবং কেউ যদি চায় যে প্রত্যেকটা বিষয় ভালো করে গভীরে গিয়ে পড়বে, হ্যাঁ, যারা একটু ডিটেল স্টাডি করতে চান, তাদের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বইগুলোকেও প্রস্তুতিতে যোগ করার কথা বলা হয়েছে। যেমন বাংলার জন্য ওই ব্যাকরণ প্রসঙ্গ, ইংরেজির জন্য পিকে দে সরকার, ম্যাথসের জন্য চ্যালেঞ্জার, এগুলো।
এর মানে হলো একটা ফেজড অ্যাপ্রোচ বা স্তরভিত্তিক প্রস্তুতির কথা বলা হচ্ছে। হয়তো প্রথমে কম্বো বই দিয়ে একটা ওভারভিউ নেওয়া, তারপর নিজের দুর্বল জায়গাগুলো বুঝে নিয়ে সেই অনুযায়ী বিষয়ভিত্তিক বই থেকে পড়া। এটা বেশ ফ্লেক্সিবল একটা অ্যাপ্রোচ। ঠিক, একা বিভিন্ন পরীক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করা যেতে পারে। হ্যাঁ, তবে এত সব বইয়ের কথা, স্ট্র্যাটেজির কথার পরেও একটা বিষয়ের উপর কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কোন বিষয়টা? সেটা হলো নিয়মিত পড়াশোনা আর রিভিশন। মানে বই যেই বাছাই করা হোক না কেন, সাফল্য পেতে হলে এই দুটো জিনিস করতেই হবে। আমার মনে হয় এটাই আসল কথা, মানে এটাই হলো বটম লাইন। দিনের শেষে আলমারিতে সেরা বই সাজিয়ে রাখলেও তো পাশ করা যায় না। একদম। নিয়মিত সময় দিতে হবে, যা পড়া হলো সেটাকে বারবার দেখতে হবে, মনে রাখতে হবে। এটাই আসল চাবিকাঠি। ভালো বই তো শুধু পথটা দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে তো হবে পরীক্ষার্থীকেই, আর সেটা রোজ হাঁটতে হবে। খুব সুন্দরভাবে বললেন, এটাই মূল কথা। এই মৌলিক সত্যিটাকেই হয়তো এখানে আবার জোর দিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা WBPSI মেইন পরীক্ষার জন্য সুপারিশ করা কিছু বই নিয়ে একটা পরিষ্কার ছবি পেলাম। দুটো প্রধান কম্বো বই, লিলাস PSC মিসলেনিয়াস আর WBCS মেন্স কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এগুলো প্রস্তুতির বড় অংশ কভার করতে পারে। হ্যাঁ, আর যারা আরও গভীরে যেতে চান, তাদের জন্য বাংলার বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, ইংরেজির PK দে সরকার, গণিতের ছায়া চ্যালেঞ্জার আর স্ট্যাটিক জিকের জন্য লুসেন্সের সাথে রোজকার খবরের কাগজ। ঠিক। আর এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ধারাবাহিকতা আর রিভিশন। বই যাই হোক না কেন, নিয়মিত চেষ্টা আর ঝালিয়ে নেওয়াটাই সাফল্যের আসল রাস্তা। একদম। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে এই সব তথ্যের ভিত্তিতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন, কি প্রশ্ন? দেখুন, আমরা নানা ধরনের বইয়ের কথা বললাম। কিছু কম্বো, কিছু বিষয়ভিত্তিক, কিছুতে থিওরি বেশি, কিছুতে প্র্যাকটিস। এখন একজন পরীক্ষার্থী বুঝবেন কি করে যে ঠিক কোন বই বা কোন বইয়ের কম্বিনেশনটা তার নিজের জন্য সবচেয়ে ভালো? এটা খুব ভ্যালিড প্রশ্ন। মানে নিজের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, হাতে কতটা সময় আছে, এই সব মিলিয়ে সেরা প্ল্যানটা কি হতে পারে? আর ধরুন ওই যে ৭৮টা প্র্যাকটিস সেটের কথা বলা হলো, ওইগুলো করার পরেও কি আলাদা করে মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার দরকার আছে? তার ভূমিকাই বা কি? এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা পয়েন্ট আপনি তুলেছেন। কারণ শুধু ভালো বই বেছে নিলেই তো হবে না, সেই বইগুলোকে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার কৌশলটাও জানতে হবে। ঠিক। আর নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য বইয়ের অনুশীলনী যথেষ্ট, নাকি তার বাইরেও মক টেস্ট বা পুরনো প্রশ্নপত্র দেখা দরকার, এটাও একটা বড় প্রশ্ন। এই বিষয়গুলো নিয়ে পরীক্ষার্থীদের অবশ্যই নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করার সময় ভাবা উচিত। হ্যাঁ, এই প্রশ্নগুলো হয়তো পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির প্ল্যানিং করার সময় আরও একটু তলিয়ে ভাবতে পারেন। অবশ্যই।